বুখারী শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما زال জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে তাকিদ দিচ্ছে। নবীজি বলেন, জিবরিল আমাকে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে তাকিদ দিতেন, হাত্তা জানানতু আন্নাহু সায়ুকাররাসহু। আমার নবী শঙ্কা করতেছিলাম, আমার আশঙ্কা হয় যেন প্রতিবেশীকে আমার মিরাসের অংশ বানিয়ে দেওয়া না হয়। অর্থাৎ আমার সম্পদে যেরকম আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পুত্র তেনারা ভাগ পাবে, প্রতিবেশীর সম্মানের ইজ্জতের ব্যাপারে জিবরিল আমিন আমাকে এত বেশি তাকিদ দিচ্ছিলেন। নবীজি বলেন, আমার মনে হয় আমার সম্পদের অংশের মধ্যে প্রতিবেশীকেও এরকম করে অংশীদার করা হবে। সুবহানাল্লাহ। প্রতিবেশীর সম্মান কত বড়, প্রতিবেশীর ইজ্জত কত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মুমিনের সৌভাগ্য হলো সুন্দর প্রশস্ত বাড়ি, খোলামেলা বাসভবন, চলাফেরার জন্য সুন্দর গাড়ি এবং সৎ প্রতিবেশী। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে যিনি থাকবেন, এই লোক যদি সৎ হয়, এই লোক যদি মানবিক হয়, আল্লাহর পয়গম্বর বলেন তার পাশে বাড়ি করা, যে বাড়ি বাস করতেছে, এই মুসলমানদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি যে কাজগুলো করতেছি, আমি যে কাজগুলো করি, যে আমলগুলো করি, এটা ভালো করি কিনা খারাপ করি বুঝবো কেমনে? নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তুমি যে কাজগুলো করতেছো, যা কাজ করো, তোমার প্রতিবেশী যদি এগুলোকে বলে ভালো কাজ, বা তোমাকে যদি ভালো বলে, তাহলে তোমার কাজগুলো ভালো। তোমার পাশে লোকগুলো, বসবাস করা লোকগুলো যদি বলে এই লোকটা ভালো কাজ করতেছে, তাহলে তুমি ভালো। প্রতিবেশী যদি বলে তুমি মন্দ, তোমার কাজগুলো মন্দ, তাহলে তোমার কাজও মন্দ, তুমিও মন্দ। কাজেই প্রতিবেশীর মতামতের ভিত্তির উপরে আল্লাহর পয়গম্বর আপনার আমার ভালো মন্দের সার্টিফাইড করেছেন। এজন্য প্রতিবেশীর হক এবং মর্যাদা, মান মর্যাদা, ইজ্জত গুলো যথাযথ বুঝে থাকলে বলুন তো আদায় করার দরকার আছে না নাই? ওরে জীবনের মালিক, তোমার রহম সারা জীবন বাঁচে না। ওরে জীবনের মালিক, তুমি সারা জীবন বাঁচে না। এই জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। এই জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। তুমি সারা জীবন চলে না রে জীবনের মালিক, তোমার রহম সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক, তোমার রহম সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য। হাত দিলা দুটি পারে জীবনের মালিক, তোমার রহম সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক, তোমার রহম সারা জীবন চলে না। আমরা এই যে মহিমান্বিত মাহফিল আসলাম, বসলাম, আর আপনার আমার
ফজিলত মর্যাদা মর্তবা কি এ সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনায়া দিয়া আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। হাদিসগুলোর মধ্যে অনবদ্য একটি কিতাব মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ড 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন নবীজি থেকে। তিনি বলেন, যে স্থানে কোরআনুল কারীমের কথা হয়, যে স্থানে আল্লাহ রাসূলের শান এবং মানে বয়ান হয়, সোজা বাংলা ভাষায় যারা তাফসীরুল কোরআন মাহফিল হয়, হোক সেটা উঠানবাড়ি, স্কুলের ফিল্ড, আর যে স্থানে হোক না কেন কোরআনুল কারীমের আজ্জা আর বরকতের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্থানটাকে রব্বে কারীম জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আওয়াজ দিয়ে আরেকটা বার বলেন না সুবহানাল্লাহ। তো বুঝে থাকলে বলুন তো আমরা এই মুহূর্তে কোথায়? এই কয়জনে বসছেন নাকি সবাই? বুঝে থাকলে বলুন আমরা এই মুহূর্তে কোথায়? জান্নাতের বাগিচায়। জান্নাতি যারা যায় নাকি জাহান্নামীরা যায়? যারা জান্নাতি হবে তাদের কি কোনো গোনা থাকতে পারে? আপনি আমি গোনা করি নাই, কথা বলেন। তাহলে আমাদের গোনাগুলো গেল কোথায়? জানার দরকার আছে না নাই? আর আওয়াজ দেবেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর হাদিস এখানে শেষ নয়, আরো তাওয়িল হয়েছে। তিনি বলেন, যারা আসলো মহব্বত সহকারে বসলো, আল্লাহর কালামের কথাগুলো শ্রবণ করলো, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার তামাম জিন্দেগীর সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম খালিক, উত্তম মালিক, নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক প্রতিদান দাতা, যেহেতু তিনি প্রতিদান দাতা, প্রতিদান দিতে ভালোবাসেন বিধায় আল্লাহ পাক বোনাস স্বরূপ যেই সমস্ত গোলামেরা কোরআনুল কারীমের মাহফিলে আসলো, বসলো, কথাগুলো শুনলো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ঊর্ধ্বতন যারা কবরে চলে গেছে, এই কোরআনুল কারীমের ইজ্জত আর বরকতের খাতির আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের 40 দিনের আযাবগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এটা যেন কোনো মাহফিল নয়। সম্মানিত সুপ্রিয় উপস্থিতির জন্য মাহফিলে আদব রক্ষা করে বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জবান করে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময়, খুব অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আমি আপনাদের এই এলাকার ইমাম, প্রায় সময় কথা বলেই থাকি, কাজেই আমি বেশি কথা বলবো না। অল্প সময় আপনাদের সামনে কথা বলে বিদায় নেব না। মেহমানদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু অল্প সময় কথা হবে, তাফসীর ভিত্তিক কথা বলা বড় বিশাল বিষয়। এগুলো আপনারা সবাই তাফসীর ভাবে ভিত্তিক কথা বলতে পারবে না। তাফসীরের যে ইলম, যোগ্যতা, মর্তবা, সেই মুদারাবা সবার থাকে না, এবং সময় সাপেক্ষ বিধায় আমি তাফসীর ভিত্তিক কথা আপনাদের সামনে উপস্থাপন করব না। বিষয় ভিত্তিক দুটি কথা বলেই শেষ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার আজকের বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। যদি বলুন কি? প্রতিবেশীর হক। আওয়াজ দিয়ে বলুন, আলোচনার বিষয় কি? প্রতিবেশীর হক। হকুজ্জার, প্রতিবেশীর হক। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী কাকে বলে? আমরা প্রত্যেকেই জানি, আমাদের চারপাশে যারা আছেন এনারাই আমাদের হলো কি? প্রতিবেশী। আরবিতে প্রতিবেশী, আরবিতে বলে হচ্ছেন জার, মানে প্রতিবেশী। বাংলায় বলে প্রতিবেশী, ইংরেজিতে বলেন নেই বাবা। ইংরেজিতে এর ব্যাখ্যা করেছেন, এ পারসন হু হ্যাজ লিভড নেক্সট টু ইউর অর নিয়ার অর টু ইউ। পাশাপাশি, আমাদের আশেপাশে যেই সমস্ত লোকেরা বসবাস করেন, এরা আমাদের প্রতিবেশী। এটি ইংরেজি কিংবা আরবি সংজ্ঞায় হলেও আমরা যদি একই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বা তিনাকেই যদি আমরা প্রশ্ন করি, নবীজি আপনি উত্তর দিন তো প্রতিবেশী কাকে বলে? আমাদের জানার দরকার আছে না আমাদের প্রতিবেশী কারা। আমাদের প্রতিবেশী কারা জানার এবং তাদের হক, তাদের সম্মানের যোগগুলো মানার আমাদের একান্ত জরুরি। আমি এই সাবজেক্টটা এই কারণেই চয়েস করেছি, আমাদের আজ সমাজের এই যে বিশৃঙ্খলা, কাটাকাটি, মারামারি, হানাহানি, দ্বন্দ্ব আর দাঙ্গা হাঙ্গামা প্রতিনিয়ত চলছে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক গোত্রে, প্রত্যেক এলাকায়। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রতিবেশী একে অপরের সম্মান, ইজ্জত আর হকগুলো না জানার কারণে আজ সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার বড়
ধস নেমে গেছে, ফলশ্রুতিতে আমরা মুসলিমগুলো ইসলাম থেকে অনেক দূরে পড়ে আছি। সম্মানিত উপস্থিতির জন্যই এই বিষয়ের উপর যতটুকু সম্ভব আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন আল্লাহ নবীর হাদিস থেকে আমরা শুনি যে প্রতিবেশী কাকে বলে। আল্লাহ নবীর একজন সাহাবী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী কাকে বলে? আল্লাহ নবী বলেন যে ক্বালা আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাঈনা ইয়ামিনিহি ওয়া আরবাঈনা ইয়াসারিহি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন গো নবীজি, প্রতিবেশী কাকে বলে? আল্লাহর পয়গম্বর বললেন, রে সাহাবী, আরবাঈনা দারান আমামাহু, তোমার বাড়ির সামনে 40 বাড়ি, ওয়া আরবাঈনা খালফাহু, তোমার বাড়ির পিছনে 40 বাড়ি, ওয়া আরবাঈনা ইয়ামিনিহি, তোমার বাড়ির ডান দিকের 40 বাড়ি, ওয়া আরবাঈনা ইয়াসারিহি, তোমার বাড়ির বাম দিকের 40 বাড়ি। এই বাড়ির লোকগুলো এবং সহ তামাম মাখলুকগুলো হলো তোমার প্রতিবেশী। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক, প্রতিবেশীর সম্মান কত বড়! বুখারী শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সালাত জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে তাকিদ দিচ্ছেন। নবীজি বলেন, জিবরিল আমাকে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে তাকিদ দিতেন, হাত্তা জানান্তু আন্নাহু সায়ুকাররাসহু, আমার নবী শঙ্কা করতেছিলাম, আমার আশঙ্কা হয় যেন প্রতিবেশীকে আমার মিরাসের অংশ বানিয়ে দেওয়া না হয়। অর্থাৎ আমার সম্পদে যেরকম আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পুত্র তেনারা ভাগ পাবে, প্রতিবেশীর সম্মানের ইজ্জতের ব্যাপারে জিবরিল আমিন আমাকে এত বেশি তাকিদ দিচ্ছিলেন। নবীজি বলেন, আমার মনে হয় আমার সম্পদের অংশের মধ্যে প্রতিবেশীকেও এরকম করে অংশীদার করা হবে। সুবহানাল্লাহ। প্রতিবেশীর সম্মান কত বড়, প্রতিবেশীর ইজ্জত কত বড়! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মুমিনের সৌভাগ্য হলো, একজন মুমিনের সৌভাগ্য হলো সুন্দর প্রশস্ত বাড়ি, খোলামেলা বাসভবন, চলাফেরার জন্য সুন্দর গাড়ি এবং সৎ প্রতিবেশী। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে যিনি থাকবেন, এই লোক যদি সৎ হয়, এই লোক যদি মানবিক হয়, আল্লাহর পয়গম্বর বলেন, তার পাশে বাড়ি করা, যে বাড়ি বাস করতেছে, এই মুসলমানদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি যে কাজগুলো করতেছি, আমি যে কাজগুলো করি, যে আমলগুলো করি, এটা ভালো করি কিনা খারাপ করি, বুঝবো কেমনে? নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তুমি যে কাজগুলো করতেছো, যা কাজ করো, তোমার প্রতিবেশী যদি এগুলোকে বলে ভালো কাজ, বা তোমাকে যদি ভালো বলে, তাহলে তোমার কাজগুলো ভালো। তোমার পাশে লোকগুলো, বসবাস করা লোকগুলো যদি বলে এই লোকটা ভালো কাজ করতেছে, তাহলে তুমি ভালো। প্রতিবেশী যদি বলে তুমি মন্দ, তোমার কাজগুলো মন্দ, তাহলে তোমার কাজও মন্দ, তুমিও মন্দ। কাজেই প্রতিবেশীর মতামতের ভিত্তির উপরে আল্লাহর পয়গম্বর আপনার আমার ভালো মন্দের সার্টিফাইড করেছেন। এজন্য প্রতিবেশীর হক এবং মর্যাদা, মান মর্যাদা, ইজ্জত গুলো যথাযথ বুঝে থাকলে বলুন তো আদায় করার দরকার আছে না নাই? আমার সম্মানিত মহিলা মা বন্ধুরা, যারা পর্দার আড়ালে অন্তরঙ্গে অবস্থান করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের জন্য বলি, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গো নবীজি, জনৈক মহিলা, বড় আবেদা,
অধিক পরিমাণে সিজদায় পড়ে থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সাদকা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু মহিলার একটা বড় দোষ, ধরে বলুন কয়টা দোষ? আরে আওয়াজ দিয়ে বলে না কেন? একটা মাত্র দোষ মহিলার। এই মহিলা তার মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার উপরে প্রতিবেশী বড় এরকম করে সন্তুষ্ট নয়, অর্থাৎ সদা সর্বদা মহিলা বড় ঝগড়াটে, মানুষের সাথে ঝগড়া লেগেই থাকে, গালিগালাজ করতে থাকে। বুঝে থাকলে বলুন তো, এই জাতীয় মহিলা আমাদের সমাজে আছে না না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে সাহাবী, ওই মহিলা যত বড় ইবাদত করুক আর যত বড় সিজদায় পড়ে কাটাক, রোজা রাখুক আর দান করুক, সদকা করুক, মুখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, কথার দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিলে কশ্চিমকালেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। মা বোনদেরকে বলি, হাজার যদি নামাজ পড়ে, রোজা রাখেন, দান করেন, সদকা করেন, আপনার প্রতিবেশী যদি আপনার উপরে নারাজ থাকে, যে মহিলা গালিগালাজ করে বড় ঝগড়াটে, এই মহিলার সাথে কথা বলাই যায় না, কোনো কারণে যদি প্রতিবেশী আপনার উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, আল্লাহর নবী বলে গেছে আপনারা জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগা নবীজি, তবে আর একজন আমাদের মহিলা আছে, নামাজ কালাম পড়েন ঠিকই, কিন্তু সিজদা পরিমাণে একটু কম করেন, রোজা কম রাখেন, দান করেন, সদকা করেন, বকরির দুধ আল্লাহর রাস্তায় দান করেন, কিন্তু মহিলার বড় একটা গুণ হলো তার প্রতিবেশী তার উপরে বড় সন্তুষ্ট, তার জবান দ্বারা কখনো কশ্চিমকালে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবী, ওই মহিলা নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, তার আমলনামায় দান সদকার পরিমাণ কম থাকতে পারে, কিন্তু তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না, কাউকে গালিগালাজ করে না, ঝগড়া করে না। আল্লাহর নবী বলেন, ওই মহিলা, ওই নারী সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ না। আপনার আমার আমলনামায় নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকলে, দান সদকা কম থাকলেও প্রতিবেশী যদি আপনার আমার উপর রাজি থাকে, আল্লাহর নবী বলেছে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জন্য বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন প্রতিবেশীর বিচার ফয়সালা করবেন। সর্বপ্রথম দুজন, যেই দুজন পৃথিবীর জমিনে সদা সর্বদা ঝগড়ায় লিপ্ত থাকতো, এই ঝগড়াটে দুজন প্রতিবেশীর বিচার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সমাধান করবেন। নাউজুবিল্লাহ বলেন। খারাপ প্রতিবেশী, দুষ্ট প্রকৃতির লোকের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার বাড়ির পাশে যিনি আছেন, ইনি বড় দুষ্ট প্রকৃতির লোক, আমার ক্ষতি করতে চায়, আমার ইজ্জত হানি করতে চায়, সম্মান হানি করতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুষ্ট প্রকৃতির, এই আপনার মানুষকে কষ্ট দেওয়া ব্যক্তি, অমানবিক ব্যক্তির থেকে আল্লাহর পয়গম্বর তার অনিষ্ট থেকে দোয়া করেছেন আল্লাহর দরবারে। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জারিস সূ। আল্লাহ, এই অনিষ্টকারী, দুষ্কৃতিকারী, দুষ্ট প্রতিবেশীর থেকে আমি নবী, আপনি আল্লাহর দরবারে আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। দুষ্ট প্রকৃতির প্রতিবেশীর থেকে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এজন্য প্রতিবেশীর বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বের, অত্যন্ত মুহূর্তের। কেননা আল্লাহর পয়গম্বর বলেছেন, লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ ওয়া জারহু জাগিউন। ওই ব্যক্তি কশ্চিমকালেও মুমিন হতে পারবে না যেই লোকটা, যেই মুমিন ব্যক্তি যার প্রতিবেশী সে রাতের বেলা পেট পুড়ে খানা খেয়েছে, পেট পুড়ে ভোজন করেছে,
কিন্তু তার প্রতিবেশী অভুক্ত ছিল, না খেয়েছিল, অনাহারে রাত্রি যাপন করেছে, কোনোদিন খোঁজ নেয়নি, কোনোদিন প্রতিবেশীর হকগুলো আদায় করেনি। আমার পাশের বাড়ি খেয়ে আসেন কিনা না খেয়ে আসেন কোনোদিন দেখেনি। গরিব মানুষ দিনাতিবাদ করতেছেন, কোনোদিন লোকটা তার খোঁজ খবর রাখেনি। আল্লাহর পয়গম্বর বলেন লাইসাল মুমিনুন, ওই ব্যক্তি কখনোই কশ্চিমকালেও মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত সম্পূর্ণ উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জিন্দেগিতে আমরা যেরকম আব্দুস সত্তার, আব্দুল জব্বার একসঙ্গে বসবাস করি, একসঙ্গে আমরা চলি, কথা বলি, হাজার বাজার ঘাট করি, আড্ডা দেই, চা খাই, কিয়ামতের ময়দানে যখন দেখবেন রে জান্নাতীরা দেখবেন কিছু কিছু জাহান্নামীদেরকে চিনবেন। আব্দুল জব্বার, আব্দুর রহমান একসাথে চলেছি, একসাথে এরকম করে পান খেয়েছি, চা খেয়েছি, হাট বাজারে গিয়েছি, আড্ডা দিয়েছি। আরে আব্দুল জব্বার, আব্দুল সত্তার, মা সালাকাকুম ফি সাকার, ও আব্দুল সত্তার কোন কারণে আজ তোমার কোন আমলের কারণে আল্লাহ তোমারে জাহান্নামী দিয়েছেন? তো আব্দুল সত্তার, আব্দুল জব্বারের উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামীরা বলবেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন আব্দুল জব্বার, আব্দুল সত্তার কোন আমলের কারণে তোমরা জাহান্নামী? তো প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। দুই নম্বরে হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, দান করি নাই, সদকা করে নাই। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সূরাতুল মুদ্দাসসির সাক্ষী দেয় একটা লোক নামাজ না পড়ার কারণে যেরকম জাহান্নামে যাবে, অনুরূপভাবে মিসকিনের হক আদায় না করার কারণে, গরিবদের হক আদায় না করার কারণে, খাদ্য না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে অনুরূপ অপরাধের কারণে আল্লাহ পাকের জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ জারাহু, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারে না যে ব্যক্তি রাতের বেলায় পেট পুরি ভোজন করলো, খাইলো, আর তার প্রতিবেশী অনাহারে অভুক্ত থেকে রাত্রি যাপন করলো। এজন্য প্রতিবেশীদের খবর, খোঁজ খবর, তাদের ভালো মন্দ খোঁজ খবর রাখার জোরে বলুন তো দরকার আছে না নাই? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আমার বাড়ির সামনে দুজন প্রতিবেশী, জোরে বলেন কয়জন? আর আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুইজন প্রতিবেশী আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনটা চায় তাদেরকে হাদিয়া দিতে, আমি সর্বপ্রথম কার করে হাদিয়া পৌঁছায়া দিব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে আয়েশা, তোমার ঘর থেকে যার দরজা তোমার কাছাকাছি হবে, নিকটবর্তী হবে, সর্বপ্রথম হাদিয়াটা তার কাছেই তুমি পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্য প্রতিবেশীর কতগুলো হক আছে, যদি বলুন কি আছে? কিতাব সাক্ষী দেয় এক নাম্বার হক, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আতাদরি মা হাক্কুজ জার, ও সাহাবীরা তোমরা কি জানো প্রতিবেশীর হক কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর পয়গম্বর এবার বর্ণনা করতেছেন প্রথম প্রকার হক। একজন প্রতিবেশীর প্রথম হক হলো ইদাস্তানাকা ফাস্তাআকাত, প্রথম হক হলো তোমার প্রতিবেশীকে সাহায্য করা, সহযোগিতা করা। অভাবে পড়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, তার আগে যেরকম করে চলতো প্রতিবেশী ভালোভাবে চলতে পারতেছে না, ব্যবসায়ের মধ্যে লোকসান হয়ে গেছে, কাজ কর্ম নাই, লোকটা এরকম করে আপনার কাজ না থাকার কারণে স্বল্প আয় দিয়ে পরিবার চালানো বড় কষ্ট হচ্ছে। পাশে গিয়ে বলবেন, ভাইজান আপনার চিন্তার কোনো কারণ নেই, টেনশন নেবেন না, আমি তো আছি আপনার পাশে, আপনার ভাই, আপনার প্রতিবেশী, চিন্তা করবেন না। আল্লাহ যদি আমার বেঁচে রাখে
আমার ছেলেমেয়েরা যদি খাইতে পারে, ছেলেমেয়ের মুখে যদি 2 মুঠো ভাত তুলে দিতে পারি, আমি আব্দুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল জব্বার আপনার ছেলেমেয়ের মুখেও অনুরূপ ভাত তুলে দেব। সুবহানাল্লাহ। আপনি তাকে সান্ত্বনা দেন, তার পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। আল্লাহর পয়গম্বর বলেন এটাই হলো প্রতিবেশীর প্রথম হক। ইদাস্তানাকা, যখন প্রতিবেশী অভাবে পতিত হবে, সাহায্য চাবে, তখন তাকে সাহায্য করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর হক হলো ইদাস্তাকরাদা ফাকরাস্তা। 2 নম্বর হক হলো প্রতিবেশী যখন আপনার কাছে ঋণ চাবে, জোরে বলুন কি চাবে? ঋণ চাবে, ঋণ ধার চাবে, কর্জ চাবে, কর্জ। আপনাকে কর্জ দিতে হবে। টাকা চাইলেন, ভাই বড় বিপদে আছি, বাজারঘাট করতে পারতেছে না, ছেলেমেয়ে না খেয়ে আছে, বা খুব প্রয়োজন পড়ে গেছে, অসুস্থ ইত্যাদি ইত্যাদি, কয়েকটা টাকা ধার দেওয়া যায় কিনা। এখন আপনি বললেন ভাই আপনাকে তো আগে আমি ধার দিছি, সেই টাকা এখনো দিতে পারেন না, আবার ধার। কি বলেন? এই কথা বলবেন না? কিন্তু আল্লাহ পয়গম্বর বলেন যে না, ওই লোকটার যদি অসুবিধা না থাকতো, লোকটার যদি প্রয়োজন না থাকতো, আপনার কাছে দ্বিতীয়বার হাত পাততো না। আপনি তাকে ফিরাইয়া দেওয়ার কারণে আজ লোকগুলো এনজিওর দিকে ধাবিত হয়েছে, সুদের দিকে ধাবিত হচ্ছে, সুদী মহাজনদের কাছে সুদ নিচ্ছে, ব্যাংকের কাছে ঋণ নিচ্ছে। যদি বলেন কথা ঠিক কিনা? প্রতিবেশীরা যদি ধাপ দিত, প্রতিবেশীর হকগুলো যদি আদায় করত, সমাজে আর সুদী লেনদেন থাকতে পারত না। কোনো এনজিও কোনো এলাকায় ঢুকে সুদী কারবারি করার সাহস পাইত না। আমাদের হকগুলো তো আমরা আদায় করি না, কিন্তু কিয়ামতের ময়দানে পাশের বাড়ির লোক সুদ দেওয়া নেওয়া করে, আপনি দেখেন আর ওই রকম করে চায়ের দোকানে সমালোচনা করে, এই সমালোচনা করে পার পাবেন না। কিয়ামতের ময়দানে আপনাকেও জবাবদিহি করা লাগবে। প্রতিবেশী আপনার অভাবে পড়ে গেছে, কোনোদিন খোঁজ নেন নাই, ঋণ চেয়েছে, আপনি কর্জে হাসানা দেন না, আদায় করেন নাই, সে তো উপায়ন্তর না পেয়ে সুদের দিকে দাবিতে হবে। এর গুনার পার্সেন্টেজ আপনাকে আমাকেও বহন করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইদা মারিদু উদ্দা, প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে কাতরাচ্ছে, অসুস্থতার দরুন, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, আমার উম্মত যদি অসুস্থ হয়ে যায়, কিছু ফল ফ্রুট, কিছু হাদিয়া নিয়ে তাকে দেখতে দাও। সুবহানাল্লাহ। এই অবস্থায় অসুস্থ ব্যক্তির ডান হাতে হাত রেখে কিংবা কপালে হাত রেখে বলবেন ভাইজান কেমন আছেন, কিংবা চাচাজান কেমন আছেন, দোয়া করেন, আপনার জন্য হাদিয়া টুকুন নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর বলেন লোকটা বিছানায় শুয়ে আছে, এই মতো অবস্থায় যদি কোনো প্রতিবেশী তার কাছে গিয়ে দোয়া চায়, অসুস্থ লোকটা যদি তার জন্য দোয়া করে, আল্লাহ পাক কখনো তার দোয়া খালি হাতে ফেরায়া দিবেন না। 100 টাকার একটা ফল নিয়ে তার কাছে গিয়ে দোয়া নিলেন, আর মনে মনে 1000 কিংবা লক্ষ কোটি টাকার দোয়ার বাসনা অন্তরে পুষায়া রাখলেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই ভাই, আপনি 100 টাকার ফল ফ্রুট নিয়ে তার কাছে দোয়া চাবেন, আল্লাহ রব্বুল আলামিন কোটি টাকার এরকম করে দোয়া আপনার জন্য কবুলিয়াত করবেন। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ অবস্থায় প্রতিবেশীকে দেখতে যাইতে হবে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেছেন খবরদার উম্মত শুনে রাখো, একজন প্রতিবেশী ঘর তুলেছে, তার ঘরের সামনে তোমার ঘরটা যেন উঁচু না হয়। সুবহানাল্লাহ বলেন। আর সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আল্লাহর পয়গম্বরের কত দূরদর্শিতা, কত সূক্ষ্ম বিষয়গুলো জাতির সামনে উন্মোচন করেছেন। উম্মত, একজন প্রতিবেশী তোমার বাড়ির পেছনে বাড়ি করে আছে, তার বাড়ির আলো বাতাস বাধা বা বন্ধ করার জন্য তার বাড়ির সামনে বিশাল তোমার বাড়ির ছাদ উঁচু করিও না। এখন বলবেন যে হুজুর আমার বড় দরকার, আমার 5টা ছেলে, এই স্বল্প জায়গাতে আমার এরকম করে হয় না, আমাকে একটু বৃদ্ধি করতে হবে। এমতো অবস্থা আমাকে 2তলা 3তলা বাড়ি করাই লাগে। যিনি পেছনে আছেন তেনার তো করার সামর্থ্য নাই, কিন্তু আমার তো করাই লাগবে। এই ব্যবস্থা করণীয় কি বলেন? প্রশ্ন আসে না? আল্লাহ নবী বলেন ইল্লা বিইذনিহি, হ্যাঁ আপনার প্রয়োজন আছে সামনে 10তলা 20তলা করার, পেছনে গরিব মানুষ এরকম করতে পারবে না, হাদিসে তো এরকম করে নিষেধ আছে। তার বাড়ির উপরে যেন আপনার বাড়ির ছাদ না হয়, তার কাছে গিয়ে বসেন ভাইজান আমার তো 5টা ছেলে, আমাকে তো অল্প জায়গার মতো জায়গা দিতে হবে, কাজে এইখানে আমি 3তলা করতে চাচ্ছি, মেহেরবানি করে আপনার অনুমতি কি?
আপনার মতামত কি? তার কাছে বলেন, লোকটা কখনো কি আপনাকে মানা করবে? কি বলেন, করবে? আপনার জমিতে আপনার টাকা দিয়ে আপনি 10 তালা তোলেন আর 20 তালা তোলেন, তার মতামতের দরকার আছে? কিন্তু পাশে গিয়ে যে বসলেন, আল্লাহর নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবীর হাদিসটা আপনি মারলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, বাড়ির সামনে আপনার বাড়ির ছাদ যেন উঁচু না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিবেশীর আর একটা হক হইল, আল্লাহ তোমার সামর্থ্য দিয়েছেন, বাজার থেকে উটের মাংস, গরুর মাংস, মহিষের মাংস নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত খবরদার খবরদার, বদর সতর্ক থাকো। আল্লাহ তোমার সামর্থ্য দিয়েছে, বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছো, তোমার এই মাংসের ঘ্রাণ যেন পাশের বাড়িতে গিয়ে এরকম করে তাদেরকে যেন কষ্ট না দেয়, মাংসের ঘ্রাণ যেন তাদেরকে এরকম করে কষ্টের মধ্যে না ফেলে। বলবেন যে হুজুর, মাংসের ঘ্রাণ আবার কষ্টে ফেলে কেমনে? বোঝানোর জন্য বলি, আপনি বাজার থেকে মাংস নিয়ে আসছেন, আপনার বিবিকে বলছেন মাংস রান্না করো, মাংস রান্না করছে, আপনার মাংসের ঘ্রাণ বুঝে থাকলে বলুন তো 2 বাড়ি যায় কি না? এখন পাশের বাড়ি গরিব মানুষ, মাংস কেনার সামর্থ্য নাই, এখন তার বিবি বাল বাচ্চা বলবে যে অমুকের বাড়িতে মাংস আনছে, তাও তো এরকম করে লালা আসতে পারে, খাওয়ার আশঙ্কা জাগতে পারে, আগ্রহ জমতে পারে। আল্লাহর পয়গম্বরের জন্য বলেছেন, উম্মত খবরদার, তোমার এই ঘ্রাণ যেন পাশের বাড়িতে গিয়ে কষ্ট না দেয়। এখন করণীয় কি? করণীয় হলো, আল্লাহর পয়গম্বর হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, ইয়া আবু যার, ইদা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা তাআহাদ জিরানাক। সুবহানাল্লাহ বলেন। আবু যার, বাজার থেকে মাংস নিয়ে যখন আসবা, মাংস যখন পাকাইবা, তোমার বিবিকে বলবা একটু যেন পানি বেশি করে দেয়, ঝোলের পরিমাণটা বাড়ায়া দাও। 2 পিস মাংস আর 2 পিস আলু দিয়া ঝোলের পরিমাণটা বাড়ায়া দিয়া তোমার প্রতিবেশীকে দিয়া দাও। সুবহানাল্লাহ। বাজার থেকে ফল নিয়ে আসছে, আপনার পলিথিনের ব্যাগে আপনি দেখতেছেন, আপনার প্রতিবেশী দেখতেছেন, আপনি আঙ্গুর, বেদানা, কমলা নিয়ে বাসার মধ্যে ঢুকলেন, আপনার প্রতিবেশী দেখলো। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার প্রতিবেশীকে আপনি কিছু হাদিয়া পাঠান। এখন মনে করেন যে আমি অল্প কিছু আনছি হুজুর, আমার ফ্যামিলিতেই এরকম করে আটবে না, তাদেরকে কি দিব? আল্লাহর নবী যেন সিস্টেম বাতলায়া দিয়েছেন, যদি তাদেরকে দেওয়ার সামর্থ্য তোমার না থাকে, তাহলে তুমি গোপনে এগুলো কালো পলিথিনে এরকম করে আপনার পেঁচায়া বা এমনটা কিছু দিয়ে পেঁচায়া তোমার বাড়িতে প্রবেশ করাও, যাতে তোমার আশেপাশের প্রতিবেশীরা এটা দেখতে না পায়। আল্লাহর নবী বলেছেন, হাদিস হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। অথচ আমাদের সমাজে কি চলছে? একই বাড়ি, প্রতিবেশীর কথা বাদে দেন, একই বাড়িতে 2 ভাই, এই ঘর আর এই ঘর, এই দরজা আর ওই দরজা, একই বাড়ির প্রতিবেশীর আশেপাশে কি মাংস, মাছ মাংস পাঠায়া দেবেন, হাদিয়া দেবেন, এই বাড়ির ঘরে এই ভাইয়ের ঘরের তরকারি এই ভাইয়ের আরেক ভাইয়ের ঘরের মধ্যেই দেন। এরকম আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, মন খারাপ করলেন নাকি? এক ভাইয়ের বাড়ির তরকারি আরেক ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছে না, অথচ আল্লাহর নবী কি বলে গেছে, আর আমরা কি করতেছি ভাই? আমি গত পরশুদিন একটা ফেসবুকে দেখলাম, একটা নিউজ দেখলাম, সেটা হলো এই বৃদ্ধ মানুষ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, গাছের মধ্যে এরকম করে আপনার ফাঁসি দিয়া ফাঁস লটকাইয়া তিনি ইন্তেকাল করছেন। তার আগে তিনি বলে গেছে, ওই লোকের স্ত্রী অনেক আগে মারা গেছে, ছেলে সন্তানগুলোকে মানুষ করছেন, বিয়া দিয়েছেন, যারা যারা বাড়িতে চলে গেছে, আলাদা তারা খাচ্ছে, বাপের আর ধার ধারে না। বৃদ্ধ মানুষ কোনো রকম কাজকর্ম করিয়া চলে। এখন তার চিন্তা হলো, আমার তো শরীর এখনই চলে না, অল্প কিছু এরকম করে আপনার শরীরে শক্তি আছে, এই অবস্থায় আমি চলতেছি, এখনই আমার শরীরের মধ্যে শক্তি নাই, কোনো রকম কাজকর্ম করে চলতেছি, 2 দিন বাদে যখন আমি চলতে পারবো না, তখন আমাকে কে খাওয়াবে? কার বাড়িতে গিয়ে খাবো? কোনো ছেলে তো আমারে দেখে না। এই পরিস্থিতিতে তিনি কি করলেন, যাতে করে বিছানায় যদি শুয়ে থাকি, বিছানায় যদি আমাকে পেশাব প্রসাব পায়খানা করতে হয়, যাতে অন্যের ভরসায় থাকতে না হয়, এজন্য বৃদ্ধ মানুষ মনের দুঃখে গাছের মধ্যে ফাঁস লটকায়া ইন্তেকাল, আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ। এটা সাজায়া সাজায় দিতেন, বাবা অমুকের বাড়িতে দিয়ে আসো, অমুকের বাড়িতে দিয়ে আসো। এই ভ্রাতৃত্ববোধ, এই যে ভালোবাসা, সম্প্রীতি আগে আমাদের মাঝে রক্ষিত ছিল, এখন এই দৃশ্য আর খুঁজে পাওয়া যায় না।
ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব প্রতিনিয়ত চলতেছে সম্মানিত সব পরিস্থিতি। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, বাজার থেকে ফল ফ্রুট নিয়ে আসো, দিতে পারবে না, খালি পলিথিনে করে এমনভাবে নিয়ে আসো যেন তোমার প্রতিবেশী দেখতে না পায়। বাড়িতে নিয়ে আসো, ছোট বাচ্চারা যখন ফল ফ্রুট নিয়ে আসবে, আপেলের ফালা কমলার এরকম করে ফালি ধরিয়া বাহিরের মধ্যে দৌড় দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, খবরদার, এই আপেল আর কমলার ফালি নিয়া যখন বাহিরের মধ্যে দৌড় দিবে, পাশের বাড়ির প্রতিবেশী গরিব মানুষের তো আপেল কিনার কমলা কিনার তার কোনো যোগ্যতা নাই, এটা যখন দেখবে মনের মধ্যে কষ্ট পাবে। আব্বা, ওই বাহির আব্দুর রহমানের আব্বা আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, আব্বা তুমি নিয়ে আসলা না, কি বলেন? তার তো ভাই সামর্থ্য নাই নিয়ে আসার। ছোট বাচ্চার এই কথা শুনে বাপ কষ্ট পাইতে পারে, ছোট বাচ্চারা কষ্ট পাইতে পারে। আল্লাহর পয়গম্বরের জন্য বলেছেন, যদি তাদেরকে দেওয়ার সামর্থ্য না থাকে, খবরদার তোমার ছেলে সন্তানগুলোকে যেন, তোমার কোনো সন্তানের জন্য আপেলের ফালি আর কমলার ফালি ফল ফ্রুট নিয়ে ভালো খাবার নিয়ে যেন বাইরে দৌড় না দেয়, প্রতিবেশীর সন্তান যেন এগুলো দেখে যেন কষ্ট না পায়। এজন্য আসুন, আল্লাহর পয়গম্বর যেই সিস্টেম পদ্ধতি প্রতিবেশীর হক আমাদেরকে বাতলায়া দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো সবাইকে সমানভাবে আমাদেরকে মানার, জানার, বাস্তবায়ন করার তৌফিক দান করে। সবাই জবান খুলে মহব্বত সহকারে আওয়াজ দিয়ে পড়ছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।